হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে অনেক অনেক স্বাগত। সবাই আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। মুসুর ডাল বাটা দিয়ে পটলের পুর ভরা। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো আমি পটলগুলোকে ঠিক এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ভেতর থেকে দানাগুলো সব বার করে নিয়েছি। তোমাদের একটা আমি দেখাচ্ছি, এইরকম একটা সরু নিয়েছি, নিয়ে দেখো এইভাবে বার করলে সুন্দর বেরিয়ে যাবে। আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আমি সবগুলো বার করে নিয়েছি আগে থেকে। এবার এইগুলোকে একটা বাটির মধ্যে আমি সব তুলে নিয়েছি। দেখো এবার এটাকে খুব ভালো করে ধোবো। চলো আগে ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ওপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। আর দেব স্বাদ মতো নুন, দেব খুব অল্প পরিমাণেই দেবো নুনটা, কারণ পরে আবার আমি দেব নুন। ভালো করে এগুলো একটু মেখে নেবো সুন্দর করে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। আর এখানে দেখো 100 গ্রাম, আগে 100 গ্রাম আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারটার মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। সব মুসুর ডালটা দিয়ে দিলাম। এটাকে আমি আবার একটুখানি মিক্সিতে পিষে নেবো। ঢাকনাটা এবার একটু খুলে দেখব। দেখো খুব ভালো করে আমার মুসুর ডালটা পেশা হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি। এই দেখো শুকনোভাবেই আমি পিষেছি এটাকে। এবার এই মুসুর ডালটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। এই যে আমি পটলের থেকে যে দানাগুলো বার করে রেখেছিলাম, দানাগুলো একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই দানাগুলোকেও একটু আমি পেস্ট করে নেব। ঢাকনাটা এবার একটু খুলবো। দেখো দানাগুলো আমার খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এই ডালের মধ্যেই আমি এগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দেখো কুচো করে রেখেছি 2-3টে রসুন একদম ছোট ছোট করে, আর 2টো কাঁচা লঙ্কা আমি কুচো করে রেখেছিলাম, এর মধ্যে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার দেব কুচো করে রেখেছিলাম পেঁয়াজ, একদম মানে ঝিরিঝিরি করে, এটাও আমি সম্পূর্ণ এর মধ্যে আমি দিই। এবার এর মধ্যে আমি মাঝারি সাইজের 2 চামচ আমি চালের গুঁড়ো দিচ্ছি। তোমরা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। স্বাদ মতন নুন দেবো। নুনটা অল্পই দেবো, কারণ হচ্ছে পটলে তো নুন দিয়েছি, সেই কারণে নুনটা আমি অল্পই দিলাম। এবার দেবো ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ছোট চামচের মানে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। এবার সবগুলোকে একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এত সুন্দর লাগে এই পুর ভরা পটলটা, তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে ডালের সাথে, গরম ভাতের সাথে খেতে। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে ডালটা। এটাকে আবার একটু সাইডে আমি সরিয়ে দিয়ে এবার পটলগুলোকে আমি নিয়ে এলাম। এবার পটলগুলোর মধ্যে দেখো ঠিক এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে পুরটা ভরে নেবো। দেখো এইভাবে, দেখেছো কেন আমি তখন বললাম যে বেশি পাতলা করা যাবে না। দেখো পুরটা আমি এইভাবে ভরে নিলাম। আরও একটা তোমাদের দেখিয়ে দিই আমি। এই দেখো এইভাবে নেবে, এই যে এইভাবে নেবে, নিয়ে এইভাবে চামচ দিয়ে গাটা পরিষ্কার করে দেবে। এইভাবে সবগুলোকে আমি একে একে ভরে নেব। দেখো দেখো সবগুলো পটলে আমার কি সুন্দর করে পুর ভরা হয়ে গেছে। চলো তোমাদের এবার আমি আগে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে কিন্তু একবার খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো ওভেন জ্বালিয়ে ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এবার একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দেখো
তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি লোতে দেবো। লোতে দিয়ে এবার এই পুর ভরা পটলগুলো আমি একে একে ভেজে নেব। হাইতে দিলে তাহলে ওপরটা পুড়ে উঠবে, ভেতরটা খুব ভালো করে ভাজা হবে না, সেই কারণেই আর ওপর দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার একবার ঢাকনাটা খুলবো। এবার একে একে পটলগুলো সব উল্টিয়ে দেবো আমি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ডালের সাথে না খুব সুন্দর লাগে। গরম ভাত দিয়ে ডালের সাথে দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু একবার অবশ্যই বানাবে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও বাড়াইনি। ঢাকনা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে দিয়ে দেবো। ঢাকনাটা আর একবার আমি খুলবো। দেখো দুটো পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মুসুর ডালের পুর ভরা পটলগুলো আমি একে একে সব তুলে নেব।